হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কেউ যদি শুনতে পেয়ে থাকেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। হ্যাঁ, কেউ যদি শুনতে পান, ঠিক আছে। সবাইকে নমস্কার ও শুভরাত্রি। করোনাকালীন এই কঠোর লকডাউনে সবাই ঘরে বন্দি। এই বন্দি জীবনে একটু সুবাতাস নিয়ে এলো প্রতিভা প্রকাশের এমন চমৎকার আয়োজনে। প্রতিভা প্রকাশের এই ফেসবুক পেজে কবির কণ্ঠে কবিতা পাঠের 197তম পর্বে আমাকে সুযোগ দানে প্রতিভা প্রকাশের কর্ণধার কবি ও সরাকার মঈন মুরসালিন দাদা এবং ইমরান পরশ ভাইসহ সবাইকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং যারা মূল্যবান সময় নষ্ট করে আমাকে শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুরু করছি কবিতা ও ছড়া পাঠের আসর। যেহেতু আগস্ট মাস জাতীয় শোক দিবসের মাস, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার প্রতি লেখা, ওনাকে নিয়ে লেখা দুটি ছড়া দিয়ে আমি সর্বপ্রথম শুরু করছি। আমার প্রথম নিবেদন, তুমি দীপ্ত সূর্য। আমি কিন্তু আবৃত্তি জানি না, শুধু জাস্ট পাঠ করব। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি। তুমি দীপ্ত সূর্য, রাজনীতিটা ছিল তোমার কল এসে গেছিল আননোন নাম্বারে। আবার প্রথম থেকে শুরু করছি। তুমি দীপ্ত সূর্য, রাজনীতিটা ছিল তোমার মহৎ প্রাণের নেশা, মোটেও নয় সেটা তোমার ভাগ্য গড়ার পেশা। দিশাহারা জাতিকে যেই দেখিয়েছ দিশা, 30 কোটি লোকের চোখে কাটে অমানিশা। তুমি সাম্যের কাব্য পাঠক, লেখক তুমি তার, তোমার মতন কাব্য লিখে এমন সাধ্যিকার।
নীতি ছিল সোনার পাথর, কাঠির ওদিকে কাঠি, জীবন দিয়ে মুক্ত করলে জন্মভূমির মাটি। তুমি দেশের দীপ্ত সূর্য, পূর্ণ জ্যোতিষময়, মৃত্যুহীন এক নেতা তুমি, চির অম্লান অক্ষয়। ধন্যবাদ। দ্বিতীয় নিবেদন। রক্তজরা আগস্ট। আগস্ট মানে রক্তজরা এক বুকে বেদনার নাম, বুকের মাঝে চিনচিন ব্যথা, যাতনা অবিরাম। আগস্ট মানে বিষম কষ্ট, জলে অগ্নিশিখা, রক্তের তুলি দিয়ে শুধু সুখের গাঁথা লেখা। আগস্ট মানে নয় শুধু মাস, ইতিহাসের পাতা, লেখা রয়েছে নিদারুণ শোকের গল্প গাথা। আগস্ট মানে করুণ ব্যথার বিরহী এক গল্প, লিখতে গেলে শেষ হবে না, কাটবে কয়েক কল্প। আগস্ট মানে পিতার শোকে বুক ভরা হাহাকার, হায়নাগুলো মারল তাকে পুরো পরিবার। আগস্ট মানে পিতাহারা ছেলেরা সব নিঃস্ব, দেখো তুমি তোমার সুখে কাতর সারা বিশ্ব। আগস্ট মানে পিতার জন্যে সন্তান করে কান্না, তোমায় সারা ছায় না পেতে হীরা মুক্তা পান্না। আগস্ট মানে চোখের পানি মুছে রুখে দাঁড়াও, হায়নাগুলো এ দেশ থেকে আমাজনে তারাও। ধন্যবাদ। এবার একটা কিশোর কবিতা, কুকির মন। ইচ্ছেগুলো হাওয়ার সাজে আকাশের ওই দূরে, মেঘের মতো বেশি বেড়ায় পাখির মতো উড়ে। কুকির মন যে ডানা মেলে ওরে সারাক্ষণ, ভালো মন্দ বুঝে না তার চটুল চপল মন। মনের সাথে মন মেলাতে ফুল পাখিদের শোনে, মনটা যে তার ঘুরে বেড়ায় আকাশ নদী বনে। শাপলা ফোটা দিঘির জলে এলিয়ে দিয়ে চুল, কুকির মনের ভাবনাতে তার তুলে আনে ফুল। ইচ্ছে তো তার পরীর মতো করছে উড়াউড়ি, সাথ হবে তার কেলার সাথী একটি ইচ্ছে গুড়ি। পরীর মতো চুলের গোসায় গাঁথবে ফুলের কুঁড়ি, সাথ হয়ে সে মনের সুখে উঠবে গগন জুড়ি। পাঠে যে তার মন বসে না দূরের পানে চোটে, কারো কোনো বিধিনিষেধ বোঝে না সে মোটে। কুকির মুখে দুষ্ট হাসি মিষ্টি ঠোঁটের কোণে, সরলতার প্রীতি হাওয়ায় স্বপ্নের জাল সে বুনে। ধন্যবাদ। এবার কিছু কমেন্টে যাচ্ছি। গোরফানুদ্দিন টিটু দাদা, আপনাকে ধন্যবাদ। ইমরান ফরস দাদাকে ধন্যবাদ। কমেন্টগুলো উপরে চলে যাচ্ছে, আমি পরে দেখে নেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাকে শোনার জন্য। এবার আরেকটি কিশোর কবিতা, কবিতার শিরোনাম কিশোর বেলা, বালুকা বেলায়। যেমন করে মাটি ফুঁড়ে জাগে সারা গাছের সারা জাগে, কুড়ি যখন ফুলটি হয়ে কাঁপে ফোটার আগে। পলি মাটির কোমল বীজে কোমল বুকে বিষ রয়েছে যারা, ফলের ভেতর শ্বাসটি হলো রসের ফলগু দ্বারা। মাটির জন্যে যখন আমি কিছু লিখতে যাই, ভেজা মাটির গন্ধ থেকে ভালোবাসা পাই। পাখির করুণ চোখের বাসায় যা হয়েছে শেখা, সেখান থেকে তোমার জন্যে নতুন করে লেখা। কখন তুমি সেই মায়া কি নেবে বুকে পুরে, কারণ তোমার যেতে হবে অনেকটা পথ দূরে। সুপারি বনে তোমার উপর ছড়িয়ে দেবে ছায়া, পলিমাটির এদেশ তোমায় দেবে নিবিড় মায়া।
তোমার এখন জানতে হবে বিশাল দিঘির বুকে সুপারি গাছটি কি যে দেখছে অমন করে ঝুঁকে। বাতাস পেয়ে দিঘির পানি কাঁপছে অবিরাম। এসব জানার জন্যে তুমি নদীর কাছে যেও। হীরার ঝিলিকে তোলা ঢেউয়ে বাসছে দেখো নাও। তোমার জন্যে নায়ে রাখা হাঁসের কষা পালক। খোকা তুমি এখন মাত্র 10 বছরের বালক। কলস ভেঙে মুখটা দেখায় ডাহুক পাখির ছানা। ডুবসাঁতারে খেলছে ওরা, কেউ করে না মানা। খোকা যখন খেজুর কাটায় মাটিতে আঁচড়ে কাটে। শালিক জুটি শটান হয়ে ওই বাবুর মতন হাঁটে। সবুজ ঘাসের আঁটি নিয়ে নাও চলেছে উই। কলমি দামে থেকে মারছে উকি কই। মিশে গেছে উজিয়ে আসা মাছের পোনার জাগ। এমন সময় শুনল খোকা মায়ের করা ডাক। ধন্যবাদ। এবার আমার মোট বই প্রকাশিত হয়েছে 7টি। প্রথম বই প্রকাশিত হয়েছে 2005 সালে, দ্বিতীয় বই 2011 সালে। এরপর দীর্ঘ সময় বিরতি, 2018 সাল থেকে আবার যথারীতি বই প্রকাশ শুরু। 2018 সাল থেকে এই পর্যন্ত 5টি বই প্রকাশিত হয়েছেন। তার মধ্যে একটি ছড়া বই, একটি কিশোর গল্প এবং 3টি কবিতার বই। একটি কবিতার বই প্রকাশ হয়েছে ঢাকা থেকে নাফে নজরুল দাদার সপ্তডিঙ্গা প্রকাশনী থেকে। এই বইটা তোমার জন্য 500 লাইন। এই বইটা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে এই বইটা একটা কবিতা 500 লাইন, একটা কবিতায় একটা বই। নাফে নজরুল দাদা অনেক আগ্রহ করে এই লেখাটি দেখার পরে অনেক আগ্রহ করে বইটি ছাপিয়েছেন। ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা। তো এখান থেকে আমি আপনাদেরকে 2টো পর্ব পড়ে শোনাবো। 33 নম্বর পর্ব। একলা ঘর। চোখে ঘুম নেই কেমন করে বলি। বুক জুড়ে ব্যথা নিয়ে তাই সমস্ত রাত জ্বলি। বাউল চোখে দাঁড়িয়ে আছি একলা জানালায়। অশ্রু জমে নির্গুম 2 চোখের কিনারায়। এমন সময় জ্যোৎস্নায় এসে শূন্য বিছানায় দীর্ঘ রাতের কান্না যেন বিছিয়ে চলে যায়। দুঃখ যতই দেবে দাও হব না আমি নত। চাই না হতে হৃদয়হীনা তোমার মতো। গুড়ি পিড়ি বাউলি বেশে পাইনি তোমার দর্শন। জীবনভর অনাবাদী জমিতে করলাম করশন। 34 নম্বর পর্ব। কিলাপে বলো জ্যোৎস্নায় নিজেকে হারিয়ে। চোখের পানি যায় না চেনা বৃষ্টিতে দাঁড়িয়ে। এখন আর স্বপ্ন দেখি না, স্বপ্নই আমাকে দেখে। তোমার নামে চুপি চুপি সেও কবিতা লেখে। বাগানের ফুলে প্রজাপতি ধরতে গেলে উড়ে যায়। তোমাকে ধরার জন্য আছি তবু বৃথা চেষ্টায়। তোমার মনের আগ্নেয়গিরিতে আমার স্বপ্ন পুরে। তবু তুমি আছো আমার সারাটি অন্তর জুড়ে। অকুল পাতারে সাঁতার কেটে কুলের সন্ধান করি। তুমি যদি না ধরো হাত আমি ডুবে মরি। ধন্যবাদ। এবার আরেকটি বই থেকে, এটা প্রকাশিত হয়েছে চট্টগ্রামের স্বনামধন্য প্রকাশন স্বাধীন প্রকাশন হৃদয় হাসান বাবুর। এটাও একটা রোমান্টিক কবিতার বই। এই কবিতার বই থেকে আমি আপনাদেরকে 2টো কবিতা পড়ে শোনাচ্ছি।
আমাকে আমার কবিতার শিরোনাম ছদ্মবেশ। আমাকে নিয়ে কিছুই লিখো না, কোনো কিছুই না। অপুরন্ত জ্যোৎস্নামাখা তোমার আকাশে ভেসে আসা এক টুকরো কালো মেঘ আমি। এই আমার পরিচয়। যে মেঘে বাদল আছে, যে মেঘে মাদল বাজে, যে মেঘ হেমন্তের বিরান মাঠে প্রত্যাশা জাগায়, সে মেঘ আমি নই। তোমাকে আড়াল করা, তোমাকে আঁধার করা, সে দুঃসাহস আমার নেই। মূর্তিমতিকয়ের স্বরূপে আবির্ভূত আঁধারের আদিবাসী এক টুকরো মেঘের ছদ্মবেশে তোমার জীবনের অভিশাপ সেই আমি। যার স্মৃতি স্বপ্নের মৃত্যু আনে, যার স্মৃতি সীতার আগুন জ্বালে, তার ইতিহাস নিঃশ্বাসে লুপ্ত হয়ে যাক ওই অমাবস্যা কালো অন্ধকার রাতের চেয়েও আরও অনেক গভীর অন্ধকারে। ধন্যবাদ। আরেকটি নিবেদন, একগুচ্ছ রজনীগন্ধা। প্রতি সকালে তোমার টেবিলে রেখে যায় একগুচ্ছ রজনীগন্ধা। কিছু রাঙা গোলাপ, কোমল শিশুদের মতো, যাদের মুখ ও অবয়বে টলমল করে সুনিবিড় ভালোবাসা ও অমলিন হাসি। তুমি কাছে এলে বেমালুম ভুলে যাই বাহিরে আকাশ আছে, কোমল মাটির জগৎ আছে। সেই জগতে জনতার মেলা আছে, অরণ্য আছে, সাগর আছে, আলো ভরা দিন ও জ্যোৎস্না ভরা রাত আছে। আছে ভালোবাসাময় জাদুকরী ইতিহাস। ফাগুনি বাতাসে যখনই দাঁড়াও এলো চুলে দোলে আমার মন। স্মৃতির ক্যানভাসে বাসে তখন করিডোরের সেই ক্ষণগুলো। ফাগুন হাওয়ায় বয়ে চলে তোমার সমস্ত অঙ্গ চুয়ে ওই দূর পাহাড়ে। নয়ন সম্মুখে পাথর পর্বতকে বলি তুই সুখী। ওই গোলাপগুচ্ছ শিশির কণায় জরা শিউলি হয়ে বিকেলের সূর্যমুখীর মতো মুখ গোমরা ভাব। পরে তাকে টেবিলের এক কোণায় অবহেলায় তোমার, তখন ওই স্বপ্ন কলির আত্মপ্রেম তুচ্ছ হয়ে যায় আমার। প্রতি সন্ধ্যায় একগুচ্ছ রজনীগন্ধার সাদা ফুলগুলো সুবাস ছড়িয়ে ছড়িয়ে মুছে দে মনের যত বেদনার দেনা। আমার আরেকটি নিবেদন, শিরোনাম স্রোতস্বিনী। উর্ষি আকাশে ধূসর মেঘের আনাগোনা দেখে আমি থমকে গেলাম। ভাবি কখন অশান্ত জ্বর ওঠে মনের বনে, ভেঙে দিয়ে যায় আকাঙ্ক্ষার সমস্ত ডালপালা। আমি যে মানুষ, দোলনা থেকে সমাধি অবধি অজস্র ইচ্ছের নদী বহমান, আমি তার কৃতদাস। গুড়ের মাছির মতো অর্থ, নারী, ক্ষমতা ও কীর্তি কামনায় বিপর্যস্ত প্রতিদিন আমার অস্তিত্ব। বলো স্রোতস্বিনী, আমি কি তোমার মতো পাহাড়িয়া নদী হতে পারি? আমি কি তোমার মতো পেতে পারি বুকের গভীরে প্রণয়ী আকাশ? নদী বলো, আমি কেন মানুষ হলাম না? কে আমায় তা বেরি পরিয়ে দিল পায়ে? কে আমার জন্ম মৃত্যুর দাসত্ব লিখে নিল নির্বোধ হস্তাক্ষরে? পদে পদে শুধু বাধা আর বাধা। কেন তোমার মতো আকাশ বুকে নিয়ে নিশ্চিন্তে পথ চলতে পারি না অবাধে? বলো স্রোতস্বিনী, কবে আমি নদী হব? আমার মন শুধু কাঁদে, আজও কাঁদে। ধন্যবাদ সবাইকে। এবার একটা শিশুতোষ চড়ার শিরোনাম চিৎপটাং। সকালবেলায় উঠে দেখি ইঁদুরছানা করলো একই, পেন্সিলগুলো টুকরো টুকরো কেটে কেটে করলো সে কি। কাটলো ইঁদুর অঙ্ক কাতা, বাত রাখেনি বইয়ের পাতা। কাটলো বাবার
শখের ছাতা, ইঁদুর ছানা দুষ্ট জাতা। ইঁদুর ছানা ধরতে হবে, একটি কৌশল করতে হবে, আনবো কিনে জাদুর কাঠি, আটকে গিয়ে মরবে তবে। এরই মধ্যে ঘরের কোনায়, বুঝারও ঠিক কোনো জোনাই, ইঁদুর ছানা চোখে দিয়েছে অ্যাকোরিয়াম মাছের ফোনায়। যেই না ইঁদুর লাফায় উঠে মারল কামড় মাছের টোটে, জলের তলে আটকা পড়ে চিৎপটাং হয় একটি ছুটে। ধন্যবাদ। একটু সময় দেরি হয়ে গেল লাইফে আসতে, সেজন্য একটু সময় নিচ্ছি। আমার সর্বপ্রথম বই শর্তহীন ভালোবাসা। এই বই থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার শিরোনাম শর্তহীন ভালোবাসা। নেই কোনো কুত, কী যে অদ্ভুত, ভালোবেসে তোমায় দিতে পারি সব, আবেগের কাছে আমি ব্যর্থ, চোখ দুটো টানা টানা, হৃদয়ে যে দাও হানা, তোমাকে ঘিরে ভাবনা আমার প্রতি মুহূর্ত, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, ভালোবাসায় আমি মানি না কোনো শর্ত। ধন্যবাদ। যারা কষ্ট করে শুনছেন সবাইকে আবারও ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। এই রাত্রে মূল্যবান সময় নষ্ট করে আমাকে শুনছেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে নিবেদন আরেকটি ছড়ার নাম জোনাকি। জোনাক পোকা, জোনাক পোকা, তুমি বড় ভালো, দিনের বেলায় ঘুমিয়ে থাকো, রাতে জ্বালাও আলো, আলো জ্বালাও মিটি মিটি, জলে তোমার বুকে, তোমায় দেখে দু চোখে জোড়ায় মন ভরেছে সুখে। জোনাক পোকা সারা নিশি তাকো তুমি জেগে, আলো নিয়ে উড়ে বেড়াও ঝড় বাতাসের বেগে। মাঝে মাঝে ব্যস্ত শহরে তোমারে দেখা মেলে, হাত বাড়িয়ে দরে কুকি তোমায় কাছে পেলে। রাস্তার ধারে কিয়া বনে বসে তোমার মেলা, ছোট্টমণি তোমার সাথে আনন্দে করে খেলা। এটা আমার কিশোর কবিতা। এই বইতে 3টি গল্প স্থান পেয়েছেন, একটি মুক্তিযুদ্ধ বিষয়ক এবং 2টি হাস্যরস সৃষ্টিকারী কৌতুক টাইপের গল্প। এটা প্রকাশ হয়েছে শৈলী প্রকাশনী থেকে, স্বনামধন্য। এবারের নিবেদন, কে নেবে এর দায়। সোনার বাংলায় রক্তের হোলি খেলছে যারা আজ, তারা আবার আঙুল ফুলে হচ্ছে কলা গাছ। কেউটের মতো রক্ত শুষে মজা করে খায়, অডেল সম্পদ জমা ওদের আরও অনেক চায়। তাদের আছে স্বাধীনতা যেদিক ইচ্ছে যায়, গরিব দুঃখী মরলে ওদের কী বা আসে যায়। বুকের ভেতর পোষণ করে জাতিধ্বংসের মন্ত্র, কৌশলে তাই করছে হত্যা দেশের গণতন্ত্র। রোজই হচ্ছে নারী দর্শন, জ্বরছে কত প্রাণ, শকুন চোখে ছোট্ট শিশু পায় না যে পরিত্রাণ। স্বাধীন দেশে এসব কেন, কে নেবে এর দায়, ভোটের সময় খোঁজেন তারা জনগণের রায়। ধন্যবাদ। এবার যেহেতু আমি চট্টগ্রামের লেখক, একটা চট্টগ্রামের আঞ্চলিক ছড়া আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। জানি না আপনারা বুঝবেন কি না, তর্জমা করা তো এখানে সম্ভব নয়, তবুও আপনাদের শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। এটা সাম্প্রতিক লেখা। ছড়ার শিরোনাম
ডর জ্বালাতাছি। গরুয়ার দুপ করিবই দিয়ে রাক্ষসে চুম, গুসায় আর পেট ফাটি যার বাঙ্গি মজার গুম। হরাইয়ের সিয়ারা গান গজ্জে ফুলা ফুলা, বউ হর তোমারে লার যেন নয়া দুলা। রাগে আর মাথা ঘুরার কারে কইম কি, মকা ভাই ফোয়ার মায়ও অয়নর ডালের গি। রাতিয়া জ্বালায় মশা আর দিনত জ্বালায় মাছি, বড় ডর জ্বালাতাছি ও ভাই ডর জ্বালাতাছি। কর্পোরেশন মনের সুগত খাটে গোড়ার কের, মশা মাছি আর আর তো গুম যাইত নদের। তোরাগরি জ্বর লিবাই রাস্তা অনুযায়ী ডুবি, তারা তাহে এসি রুমত আর আফানিত ছবি। ঘন্টার পর ঘন্টা তাহি গাড়ির জামতে বই, কিলা ফইব কনাও ভাই দুঃখের কথা কই। খারে কইম দুঃখের কথা বুঝিব আর কনে, বিষকাই বিষ অজমগরির নিজের মনে মনে। ধন্যবাদ সকলকে। এবার একটা কিশোর কবিতা, শিরোনাম বই গুছিয়ে। লিচু বনের অন্ধকারে লেবু ফুলের কাছে, ফুলফরিরা নিত্য এসে হেলে দুলে নাচে। শালিকি জুটি সরিয়ে দে ধূসর বন্য পাকা, বাদুরগুলো ঝুলিয়ে রয় দরে গাছের শাখা। আমন দানের মাঠ সরিয়ে ওই যে আকাশ দিয়ে, বাজ পাখিরা চলছে উড়ে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। পায়রাগুলো তীর দুপুরে গাছে বসে রয়, কখন ভাবে এমন সময় কি জানি কি হয়। মৌমাছিরা উড়ে বেড়ায় ডালিম ফুলে ওই, কখন ভাবে এমন সময় ফুল ফরিরা কই। দোয়েল পাখি শীষ বাজিয়ে গানে মেতে রয়, হলুদ পাখি বউ কথা কও মনের কথা কয়। দুধ সুপারির বন পেরিয়ে শিমলতার মাসান, টুনটুনি পাখির পাড়া গায়ে সন্ধ্যাবেলায় নাচান। কোকন সোনা পড়তে বসে শোনে পাখির ডাক, পাখির ডাকে বই গুছিয়ে আজকে তবে তাক। ধন্যবাদ সকলকে আমাকে শোনার জন্য কষ্ট করে। এবার একটা ভাষা দিবসের ছড়া আপনাদের প্রতি নিবেদন করছি। ভাষা দিবসের ছড়ার শিরোনাম ফাগুন। রক্তরাঙা 8ই ফাগুন, বাংলা মায়ের কোলে, ইতিহাসের গর্ব সবাই কি করে তা বলে। জীবন জাগায় মধুর গানে, বাসায় ছড়ায় মায়া, বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ে এই জাগরণ ছায়া। প্রাণের মায়া ত্যাগ করা যায় এমন বাসা পেলে, তারই প্রমাণ দিয়ে গেছে দামাল কটা ছেলে। মুখের বাসা কেড়ে নিলে কী বা তাকে আর, তাই জেগেছে প্রতিবাদে দেয়নি তারা সার। মায়ের মুখের বাসা তারা হারিয়ে দিতে চায়, জাকল কজন সেই ইতিহাস বিশ্ব সীমানায়। অহংকারের অঙ্গীকারে শপথ রাঙা ফাগুন, বুকের ভেতরে দে জ্বালিয়ে অন্যরকম আগুন। প্রাণ দিয়েছে হেসে তারা রাঙা ফাগুন মাসে, দন্য চির দন্য তারাই বিশ্ব ইতিহাসে। ধন্যবাদ সবাইকে আমাকে কষ্ট করে শোনার জন্য। আজকে এতটুকুই থাক। আমি আধা ঘন্টার প্রোগ্রাম এখানে শেষ করলাম। সবাইকে আবারও নমস্কার এবং শুভরাত্রি জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের লাইভ অনুষ্ঠান। সবাইকে শুভরাত্রি।